আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা যে ইন্তেকাল করেছেন, আমরা আপনাদের কাছে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া প্রার্থনা করছি। এবং সাথে সাথে আমরা এই বাংলাদেশ যে জাতীয়তাবাদী দল করি, এই দলের চেয়ারপারসন আমাদের চেয়ারম্যান আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই এই বাংলাদেশকে আমাদেরকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। সেই বাংলাদেশি জাতীয়তাবাদটাই ছিল ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবাইকে একত্রে করে এই বাংলাদেশি পরিচয়, তাকে তার অধিকারটাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। আজকে আমরাও চাই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে গড়তে চান 18 কোটি মানুষের বাংলাদেশ হিসাবে। আগামীর বাংলাদেশে আমরা যেই ধর্মের আমরা অনুসারী হই না কেন, সবার অধিকার সমান থাকবে। আপনি যতটুকু অধিকার ভোগ করবেন, আমি সেই অধিকার ভোগ করব। আমি যে অধিকার ভোগ করবেন, আপনি সেই অধিকার ভোগ করবেন। আগামী বাংলাদেশে আমরা কোনো ভেদাভেদ চাই না। আমরা চাই যার যার ধর্ম শেষে পালন করবেন, এবং কিন্তু রাষ্ট্র সবার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রের মালিকানা সবাই যাতে বুঝে পায়, আমরা সেরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই। সুতরাং এখানে আপনারা কখনোই কেউ মানসিকভাবে দুর্বল থাকবেন না। আপনি আপনার অধিকার পুরোপুরিভাবে এই বাংলাদেশে বাস্তবায়ন করবেন। আপনি এদেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক। আমি এই দেশের নাগরিক হিসাবে যা প্রাপ্য, আপনিও এই দেশের নাগরিক হিসাবে ততটুকুই প্রাপ্য। এবং তারপরে বলবো যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে কেউ যদি সংখ্যায় কম থাকে, তাকে আরও বেশি তাকে যত্ন করতে হয়। সে যাতে মানসিকভাবে কখনো যাতে দুর্বল না থাকে, সে যাতে না মনে করে যে আমি সংখ্যায় কম, এই কারণে আমি অন্যদের চেয়ে দুর্বল। এই দুর্বল মানসিকতা কোনো কারণ নাই। আপনারা আমাদের এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আপনি এই দেশের প্রতিবেশী, আমিও আপনার প্রতিবেশী। সবাই মিলেমিশে আগামী বাংলাদেশকে গড়ে তুলতে হবে, এবং ঐক্যবদ্ধ না থাকলে আমরা এই বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। সুতরাং আপনাদের কাছে আমি আবেদন করি, চলেন আবার আমরা একবার চেষ্টা করি সবাই মিলে নতুন এক বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশের জন্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের অনেক সহযোদ্ধারা রক্ত দিয়েছে। বাংলাদেশের আপনার ভোটাধিকার, এই যে আপনারা সবাই বলে ভোটের কথা, আপনার এই ভোটাধিকারকে বাস্তবায়ন করার জন্য আমাদের অনেক হাজার হাজার সহযোদ্ধাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। এখন যদি আপনি আজকে এত বছর পর আপনার ভোটার অধিকারটি ফিরে পাচ্ছেন, সেই ভোটটা যদি আপনি না দেন, তাহলে আপনি এই অধিকারটুকু কিভাবে, আপনার যে একটা অধিকার রয়েছে ভোট দেওয়ার, আপনার অধিকারের মাধ্যমেই যে আগামী বাংলাদেশে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা দেশ চলবে। সুতরাং আপনি সেই দেশের মালিকানা পাবেন, কারণ আপনার ভোটের মাধ্যমেই আমি, অন্যরা সবাই নির্বাচিত হবে। আপনার যদি ভোট না দিতেন, তাহলে আমরা নির্বাচিত হতে পারতাম না। সুতরাং আপনাদের কাছে আমার অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে, এবং জবাবদিহিতা অবশ্যই থাকবে। আর একটি কথা বলি, আমরা এমপি শব্দটি বললেই বা মন্ত্রী শব্দটি বললেই মনে করে যে আর একটি নক্ষত্রের মনে সেটা বসবাস করে। আমরা বলতে চাই, আমরা এই এলাকার সন্তান। আপনার এই এলাকার আপনার ভাইয়ের প্রতি আপনার যে অধিকার রয়েছে, আমি মনে করি আমার প্রতি আপনাদের সেই অধিকারটুকু রয়েছে। আপনারা যে কোনো সময় আপনার ছোট ভাইকে, আপনার সমবয়সী, আপনার বন্ধুকে, আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয়কে যেভাবে আপনি কাছে পান, আমাকেও আপনারা সেভাবেই কাছে পাবেন। আপনারা যে কোনো সময় আমার বাসায় যেতে পারবেন, সেই জন্য যাওয়ার জন্য মাঝখানে কোনো মাধ্যম লাগবে না। আপনারা এই এলাকার বসবাস করেন, আমিও এলাকায় বসবাস করি। আপনার বরঞ্চ আপনি আমার চেয়ে বেশি দামি। আপনার ভোটের মাধ্যমেই তো আমি নির্বাচিত হব। সুতরাং আপনার কাছেই আমি চাচ্ছি, আপনি কিন্তু আমার কাছে চাচ্ছেন না। আমি আপনার কাছে চাচ্ছি আমাকে একটা ভোট দিয়েন, কিন্তু আপনি কিন্তু আমার কাছে ভোট চাচ্ছেন না। তার মানে আপনার ভোটেই আমি আপনার একজন সেবক হিসাবে আপনার সামনে আসব। মালিক কিন্তু আপনি, আমি কিন্তু ভোটের মালিক, আমি হচ্ছে আপনার সেবক। সুতরাং আপনি সেই অধিকারটুকু বাস্তবায়ন করবেন। আপনি যে কোনো সময় আমার যে কোনো দরকারে আপনারা আমাদের কাছে যাবেন, আপনাদের যে কোনো সমস্যার কথা বলবেন। হ্যাঁ, সমস্যা সমাধান আমরা কতটুকু করতে পারবো জানি না, কিন্তু সমস্যার সমাধান করার আন্তরিকতার চেষ্টার কোনো ত্রুটি ইনশাল্লাহ থাকবে না কখনো।